বোলপুর শান্তিনিকেতনের নামের ভিতরেই লুকিয়ে আছে শান্তি। তাই আপনি যতই আপনার মন খারাপ থাকুক না কেন, বোলপুরের সোনাঝুরির হাট আর শান্তিনিকেতনের প্রাঙ্গণগুলো যদি আপনি ঘুরে দেখেন, আপনার মনে শান্তি আসবেই আসবে, 100% গ্যারেন্টি। আজ 24শে ডিসেম্বর, আমরা এখন বিকেলে সোনাঝুরির হাটে। সত্যি মানে বোলপুর এসে সোনাঝুরির হাট যদি কেউ না দেখে, তারা অনেকটাই মিস করে যাওয়ার মতো একটা ব্যাপার। এবং এখন এই পৌষ মেলার কারণে বোলপুরে এখন ভীষণ একটা লোকজনের সমাগম। সোনাঝুরির হাটের কিন্তু এটা আরেকটি বিশেষ আকর্ষণ। এই সাঁওতালি নাচ ভীষণ মন মাতানো একটা নাচ। বিভিন্ন নিজেদের গলাতে ভাঙা গলায় এরা গান করে, মাদল বাজায়, আর আপনি মানে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো জাস্ট আপনি দেখবেন আর মনটা আপনার ভরে যাবে। আপনারা আরও দেখুন কলকাতার কত মানুষজন, তারা তাদের ব্যস্ততার, তাদের ভিড়ের, তাদের ডেলি এই হর্ন যানজটের বাইরে 2-3 দিন ফাঁক পেলেই তারা গিয়ে কিভাবে এই গ্রামের মানুষগুলোর সাথে মিশে যাওয়ার চেষ্টা করে এবং নিজেদের শান্তি খোঁজার চেষ্টা করে। জাস্ট দেখুন, আপনারা সবাই মজা করে নাচছে সবার সাথে। আপনি এইরকম সারাদিন যদি বসে থাকেন, নর্মালি সোনাঝুরির হাট শুরু হয় সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত, যতক্ষণ দিন থাকে। তো আপনি সব সময়ই আপনি দেখতে পাবেন যে কোনো না কোনো একটা দল এইভাবে নিচেই যাচ্ছে, বাকি বিক্রি বাটা চলছে, আর আপনি কোথায় কোথায় হারিয়ে যাচ্ছেন মনে মনে। সত্যি মানে বোলপুর এসে সোনাঝুরির হাট যদি কেউ না দেখে, তারা অনেকটাই মিস করে যাওয়ার মতো একটা ব্যাপার। এবং এখন এই পৌষ মেলার কারণে বোলপুরে এখন ভীষণ একটা লোকজনের সমাগম। দেখুন, এতক্ষণ এই ভদ্রলোক উনি নাচছিলেন শুধু, কিন্তু ধীরে ধীরে নাচতে নাচতে উনি আর কন্ট্রোল করতে পারলেন না। ওনাদের ওই মাদলটিকে কোলে তুলে নিয়ে মানে মনের আনন্দে উনি বাজিয়ে যাচ্ছেন। মানে এইটাই হচ্ছে বোলপুরের সোনাঝুরি হাটের মাহাত্ম্য। মানে কখন যে আপনি মিশে যাবেন, এবং এনাদের মন এত সহজ সরল, আপনাকে এরা কোনো রকম নিয়ে খিটখিট করবে না। দাদুকে দেখুন, দাদু মাঝে মধ্যে বাঁশি বাজাচ্ছে এত সুন্দর সুন্দর টোনে, আর মাঝে মধ্যে কুকুর কু কুকুর কু কু কু, আপনি হাসি আটকাতে পারবেন না। দেখুন দাদু নাচছে, দেখুন কেরকম। দাদুর বয়স হয়েছে, বোঝাই যাবে না। আহা, কাকা বাঁশিটা একটু বাজাও। আমরা গতকাল ঠিক দুপুর 2টায় ঢুকে গেছিলাম। ঢুকে আমরা সোনাঝুরির প্রথম হাটটা দেখেছি। এরপরে আমরা যাব আজকে সোনাঝুরির পরপর 2টো হাট আর শান্তিনিকেতনের বাকি সারাউন্ডিংস এরিয়াটা দেখার জন্য। সকাল সকাল একদম 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস জানিয়ে আমরা সকালায় কেক খেয়ে বোলপুরের রাস্তায় এখন শান্তিনিকেতনের মেলার কারণে এই জায়গায় ভিড়টা আছে। 10টা থেকেই সোনাঝুরি হাট যেমন স্টার্ট হয়, সেরকম মেলাও স্টার্ট হয়। ভীষণ পুলিশ সিকিউরিটি। বিভিন্ন জায়গাতে এরকম চেকপোস্ট করে দিয়েছে,
এই মেলা বোধহয় থাকবে কামিং 28 তারিখ বা 29 তারিখ মোস্ট প্রবাবলি। আমরা এসছি গতকাল, তার আগের দিন থেকে মেলা শুরু হয়েছে। মেরি ক্রিসমাস, সবাই মেরি ক্রিসমাসের পোস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সান্তা ক্লজ সবাইয়ের মনের আশা পূরণ করুক। আর আমার পেছনে বসে আছে আমার দুই সান্তা, ছোট সান্তা আর বড় সান্তা। আমরা বাম দিক দিয়ে ঢুকে যাব, দিয়ে সোজা সোনাঝুরির হাট যাব। এখন প্রত্যেকটা জায়গাতে এক এক করে চেকপোস্ট। শান্তিনিকেতনের যে মেন রোড, আমরা সেই মেন রোডে এখন ঢুকলাম। মেলাটা হচ্ছে পুরো শান্তিনিকেতনের ভিতরের পোর্শনটা। কালকে আমরা মেলায় ঢুকেছিলাম, সারা রাস্তার ধারে তো প্রচুর দোকানদানি ছিলই। আর মেলার রাতের ভিউ আর দিনের ভিউ পুরো আলাদা। যদিও বা সকাল 10টা থেকেই মেলা স্টার্ট হয়ে যায়। আমাদের ফ্ল্যাটের মানে লজের সামনের যে পুলিশ যারা আছে পোস্টেড, তারাই বলল যে 10টা থেকে শুরু হয়ে যায়, তাই জানতে পারলাম। তো মেলার মেন এন্ট্রি গেট থেকে মেলাটা, আমি কোলাঘাট থেকে আসছি, কেটিপিপির মেলার মিনিমাম 3 গুণ এরিয়া জুড়ে মেলাটা হয়। শান্তিনিকেতনের একটা নিজস্ব ভিড় তো থাকেই। শীতকালে বোলপুর, তার সাথে শান্তিনিকেতনের মেলা। এই মেলাটা আরেকটা ব্যাপার বলে রাখি, গত 3-4 বছর অরিজিনাল শান্তিনিকেতনের যে মেলা, সেই মেলা কিন্তু বন্ধ ছিল কোনো কারণবশত। সেটা মাঝখানে বিশ্বভারতী মানে শান্তিনিকেতনের মেলা কমিটির সাথে লোকাল পলিটিশিয়ানদের কিছু একটা ঝামেলার জন্য তো মেলা হয়েছিল গতবারে, কিন্তু সেটা শান্তিনিকেতনের প্রাঙ্গণের ভিতরে না, অন্য মাঠে। তো এটা হচ্ছে মেলার মেন গেট। এই ডান দিকে দেখতে পাচ্ছেন প্রচুর বড় এরিয়া। আমরা কালকে ঢুকেছিলাম। হ্যাঁ, এবার এইখান থেকে মেলার যতটা এরিয়া আমরা যাচ্ছি, ততটা এরিয়া জুড়ে ভিতর এরিয়াটাতে পুরো মাঠ এবং পুরো এরিয়াটাতেই আপনার মেলাটা হয়ে আছে। বাম দিক ডান দিক পুরো এরিয়াটাই শান্তিনিকেতনের এরিয়া। বিভিন্ন ভবন, ঠিক আমি খড়গপুরে পোস্টিং, খড়গপুরের আইআইটির রিজিয়ন যেরকম, বোলপুর শান্তিনিকেতনের রিজিয়নটাও ঠিক সেরকম। মেলার আর একটা এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট দিয়ে মানে সেই একটা গেট দিয়ে গেলেন, এই একটা গেট। এখানেও মেলা অলরেডি এতদূর পর্যন্ত মেলা কন্টিনিউ চলছে। এবং শান্তিনিকেতনের এর পরে আর একটা রাস্তা আছে, সেই রাস্তার ওই পাশ দিয়ে বেরোনো জায়গা। ডান দিকগুলো দেখুন, প্রত্যেকটা এক একটা ভবন, আর বাম দিকেও এই জায়গাগুলোও এক একটা ভবন। এইখানে দাঁড়িয়ে থেকে এই ভবনগুলোতে যাওয়া যায়, কিন্তু ভিতরে ঢুকতে দেয় না এখন, চাবি। এটা শান্তিনিকেতন আশ্রমের প্রাঙ্গণ। হ্যাঁ, বাম দিকেরটা হচ্ছে শান্তিনিকেতনের যে আশ্রম প্রাঙ্গণ। এখন ভিউগুলো ভালো করে বুঝতে পারবে। এই জায়গাগুলোতে সবাইয়ের জন্য রাখে না, ঠিক আছে, খোলা নয়, এগুলো এই সাইড দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে হয়। এই সব গাছগুলো সব সেই আগেকারই গাছ, বুঝলে মোমো? এই যে বট গাছ টট গাছ, এগুলো সবই আগেকার গাছ। এই রকম অনেক বট গাছ যার তলায় নিচে বসে পড়াশুনোর চর্চা চলতো। এগুলো সব এই জন্যই হেরিটেজ ঘোষণা হয়ে গেছে। এগুলো হেরিটেজ ওই জন্যই ঘোষণা করে দিয়েছে। আমরা একটু বাম দিকে রিজিয়নটা ঢুকবো। এই রিজিয়নটায় শ্রীনিকেতনটা আছে, প্রচুর সিকিউরিটি আছে এই মেলার উপলক্ষে। এই যেমন কিছু কিছু মেনটেনেন্স, এই যে কিছু কিছু মেনটেনেন্স, মানে এই খড় ছাওয়া, এই পুরোনো খড়গুলো সব খারাপ হয়ে গেছিলো, এগুলো সব ছেয়েছে। এই জায়গার ভিতর দিয়ে ঢোকা যায়, ঠিক আছে? দেখবে তো, তাহলে আমি গাড়ি পার্ক করি, আমরা এই সাইডগুলোর ভিতরে একটু ঢুকতে পারবো। ঢুকে গাড়িটা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। প্রচুর ভিড়,
ওই প্রত্যেকটা জায়গায় আছে দেওয়া। হ্যাঁ, কি বলছে মামা? এটা তো 10টা থেকে বসে, এবার মানুষজন সব চলে এসেছে যে যার গ্রাম থেকে জিনিসপত্র নিয়ে, টুকটুক করে হাটের এবার মেলা বাঁধবে। ওটাই তো বলছি, 10টা থেকে তো বসে, এই তো 9:54। কোথায়? নামো, পাটা দাও, হয়ে যাবে, সোজা সোজা। এইটাই সব থেকে বড় হয়, এতে বাউল টাউল সব পাবে সেই পাশ থেকে। এটা সোনাঝুরির মাঝের হাটটা একটু সব থেকে বড়। এখানেই মোটামুটি লোকের সমাগমটাও বেশি হয়, আর বিক্রি বাটাগুলো এখানটাই বেশি দোকানদানি থাকে আর কি। আমার গাড়িটার কিছু শ্যুট নিতে হবে এখানে, শ্যুট শ্যুট ফটো। ইয়া ও মাই গড, তবে লুকিং কিন্তু দেখো পুরো বিস্ট।